অন্ধকার রাতে কোনো কাগজপত্র ছাড়া একা একা পাড়ি দেন সীমান্তের ধুলো মাখা পথ। তার পেছনে নেই কোনো দেশের ডাকনাম, সামনে নেই নিরাপত্তার আশ্বাস। কে এই ব্যক্তি? কিভাবে তিনি হারালেন নিজের অস্তিত্বের প্রমাণ? পূর্ণা ভান্ডারীর গল্প যেন এক জীবন্ত দুঃস্বপ্ন, যেখানে নাগরিকত্ব শুধু একটা শব্দ নয়, অস্তিত্বের রক্ষা কবচ। যুক্তরাষ্ট্রে নিরাপত্তার আশায় যাত্রা শুরু করা পূর্ণার আজ নেই কোনো ঠিকানা, নেই কোনো স্বীকৃতি। রাষ্ট্রহীন ওই ব্যক্তি জীবনের পেছনের পর্দা যখন সরে যায়, তখন বেরিয়ে আসে আন্তর্জাতিক শরণার্থী নীতির এক অদৃশ্য অথচ নির্মম গহ্বর। পূর্ণা ভান্ডারী নামের এক ভুটানি শরণার্থী যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হয়ে রাষ্ট্রহীন অবস্থায় পড়েছেন। 1990-এর দশকে ভুটান থেকে বিতাড়িত হয়ে তিনি যুক্তরাষ্ট্রে পুনর্বাসিত হন। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টম এনফোর্সমেন্ট তাকে আটক করে এবং ভুটানে ফেরত পাঠায়। ভুটানে পৌঁছানোর পর কর্তৃপক্ষ তাকে নাগরিক হিসেবে স্বীকৃতি না দিয়ে ভারত সীমান্তে পাঠিয়ে দেয়। সেখান থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনী তাকে নেপালের পানিতঙ্কি সীমান্তে নিয়ে যায়। নেপালে প্রবেশের পর পূর্ণা এবং আরও 2 জনকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয়। অন্য 7 জনের অবস্থান অজানা। এই ঘটনা আন্তর্জাতিক শরণার্থী সুরক্ষা নীতির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। গ্লোবাল ক্যাম্পেইন ফর দ্য রিলিজ অব পলিটিক্যাল প্রিজনার্স ইন ভুটান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং নেপাল সরকারকে আটক ব্যক্তিদের ভারতে ফেরত না পাঠিয়ে তাদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। 2025 সালের 9 মার্চ সকালে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট এজেন্টদের কাছ থেকে একটি কল পান পূর্ণা। তারা দাবি করেন পূর্ণা বার্ষিক চেক ইন সম্পন্ন করেননি, কিন্তু পূর্ণা দাবি করেন তিনি চেক ইন করেছেন এবং এ বিষয়ে তার কাছে প্রমাণ আছে। তাকে ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়। তিনি পরের দিন ওহাইওর সিনসিনানিতে অবস্থিত আইসিই অফিসে গিয়ে হাজির হন, কিন্তু কাস্টমস কর্মকর্তা জটিল ইংরেজি ভাষায় কথা বলছিলেন। তা বুঝতে বেশ বেগ পেতে হয় পূর্ণা ভান্ডারীকে। ফলে তিনি তাকে সাপোর্ট দেওয়ার জন্য আইইসি অফিসের ভাষায় দক্ষ এমন একজন আত্মীয়কে ডাকেন। কিন্তু তারা যখন পৌঁছেছেন সেখানে, ততক্ষণে ভান্ডারীকে কাস্টমস হেফাজতে নেওয়া হয়েছে। ওই দিন বিকেলে তাকে সংক্ষিপ্ত সময়ের জন্য একটি ফোন কল করতে দেওয়া হয় তার প্রিয়জনদের কাছে। তাদেরকে জানানো হয় তাকে বাটলার কাউন্টি জেলে নেওয়া হচ্ছে। পূর্ণা ভান্ডারীর ঘনিষ্ঠ এমন কয়েকজনের মতে পরের 2 দিন ভান্ডারীর স্ত্রী ও তার নিকট পরিবারের সদস্যরা উদ্ভ্রান্তের মতো ওই জেল এবং আইসি অফিসের মধ্যে ছোটাছুটি করছিলেন। তারা তার সাথে সাক্ষাৎ করে কথা বলার অথবা তাকে দেখার চেষ্টা করেছিলেন। তাদের এই চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়। এই ঘটনার ফলে পূর্ণা ভান্ডারী এখন রাষ্ট্রহীন অবস্থায় রয়েছে, যা তার মৌলিক মানবাধিকার এবং নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক সংকট হিসেবে বিবেচিত হচ্ছে।